কেমন যেন একটা অদ্ভুত লাগছে, তাই না? কোথায় যাচ্ছি, কি হবে, কি দেখব? আমার সাথে আপনারাও চলুন, ঘুরে আসুন। মজার মজার কিছু দৃশ্য দেখাবো, কিছু 3D দেখাবো, যেগুলো দেখলে আপনাদেরও মনে হবে কালকেই ঝট করে চলে যায়। এটা হচ্ছে অঙ্কন একাডেমি। অঙ্কন একাডেমির পাশে সঞ্জিত স্যারের 3D গ্যালারি আছে। সেখানে গেলে আপনারা হরেক রকম 3D ছবি দেখতে পাবেন। এবং সবচেয়ে বড় কথা, বর্তমান এই ফটোশ্যুটের সময়ে এবং যারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে চান, বিশেষ করে ফেসবুকে দিতে, রিলস বানাতে এবং অন্যান্য কাজে, তাদের জন্য তো এইটা খুব একটা আকর্ষণীয় জায়গা বলে আমি মনে করি। কারণ এই জায়গায় গেলে আপনি ছবি তুলতে তুলতে হয়রান হয়ে যাবেন, ছবি তুলেও শেষ করতে পারবেন না, এত ছবি তোলা যাবে। এবং আপনি হয়তো অনেক ছবি কালেকশন করে রাখতে পারবেন। তারপরও অনেকের কাছে দেখেছি যাব করছি, যাওয়া হচ্ছে না, কারণ হচ্ছে সময়টা হয় না। এবং গেলে যে 1 ঘন্টার সময় লাগে, সেটা অনেক সময় দিতে পারবো কি না পারবো না। একসাথে যাওয়া হয় না, হয় আমার হলে আমার বরের হচ্ছে না, কিংবা ছেলে যেতে চাইলে একা আসলে কাউকে ফেলে যেতে ইচ্ছে করে না। সব সময় মনে হয় যে কোনো জায়গায় গেলে পরিবারকে যাতে সঙ্গে রাখি, একা গেলে কেমন একটা যেন মিস লাগে। কারণ হচ্ছে কি, আমরা মানুষ একদিন আসলে নিঃসঙ্গ হবে। কারণ বর্তমান যে সময়টা, এই সময়টা আসলে ভবিষ্যতে ভয়াবহ হবে। কারণ মানুষ এখন এত যান্ত্রিক, এত কাজে ব্যস্ত, যে অনেক সময় পরিবারের মানুষরা পরিবারে এসে যে একটু আড্ডা দেবে, একটু সময় পাবে, কথা বলবে, সেই সময়টা থাকে না। কারণ সবাই দৌড়ের মধ্যে আছি। সকালবেলা বের হয়ে অনেক সময় দেখবেন রাত্রি হয়ে যায়, বাচ্চা ঘুমাচ্ছে, অনেকে ব্যস্ততার কারণে বাচ্চাকে সময় দিতে পারছেন না। দেখা যাচ্ছে যেই টাইমে আসছেন সেই সময় আপনার বাচ্চা ব্যস্ত, পড়ায় ব্যস্ত, খাওয়াতে ব্যস্ত, কিংবা দেখা যাচ্ছে এমন টাইমে আমরা হয়তো কাজে নিয়ে ব্যস্ত, যখন তার সময় ফ্রি থাকছে ওই সময় আমরা থাকছি না। তাই আমি মনে করি জীবনের প্রতিটা মুহূর্ত যখনই সময় পান, তখনই পরিবার পরিবার যে কেউ হতে পারে, তবে মোস্ট ইম্পর্ট্যান্ট নিজের সন্তান, স্বামী, এদেরকে সময় দেওয়া। কারণ হচ্ছে কি, ফ্যামিলি বন্ডিংগুলো যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তাহলে দেখবেন ভবিষ্যতে আমাদের যে সামাজিকতা, নৈতিকতা বোধ, ধর্মীয় শিক্ষা, অন্যান্য সামাজিক, দেশের জন্য, দশের জন্য কাজ করা মূল মূল্যবোধগুলো সব আস্তে আস্তে হারিয়ে যাবে। কারণ শিখতে হলে পরিবার থেকে শিখতে হবে। আর পরিবারে কখন শিখতে পারবে? যখন সেই নৈতিকতা বোধগুলো আপনি বাচ্চার মধ্যে দিতে পারবেন। বাচ্চা যখন বুঝবে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, এবং কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে হয়। আপনার যত সমস্যায় থাকুক না কেন, যত জটিলতা থাকুক কেন, বাচ্চাদেরকে পজিটিভ সাইডগুলোকে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাদেরকে দেশ সম্পর্কে জানাতে হবে, সমাজের কাজগুলো সম্পর্কে জানাতে হবে, পশু পাখি সম্পর্কে জানাতে হবে, সামাজিকভাবে কীভাবে মিশতে হবে জানাতে হবে। নিজের সমস্যার সাথে বাচ্চাকে ছড়িয়ে দিলে হবে না। সে কারণে বাচ্চাকে সময় দিতে হবে। সেই সময়টা যদি আমরা না দেই, ওকে আপনি শেখাবেন কী করে, কিংবা আমি কিভাবে শেখাবো? আমি এতটুকু চেষ্টা করছি, জানি না কতটা সফল হব।